কলমে অনিমেষ আর গল্প পাঠে আমি সঞ্জিতা। চলুন শুরু করি। আমরা যারা টিউশন পড়াই তারা এটাকে শুধু পেশা বলে দেখি না। একটা বাচ্চা ঠিকমতো বুঝতে পারছে কিনা সেটা আমাদের মাথার ভেতর ঘোরে সারাদিন। পরীক্ষার আগে তার দুশ্চিন্তা আমাদেরও ঘুম কেড়ে নেয়। রেজাল্ট ভালো হলে মনে হয় নিজের সন্তানেরই কিছু হয়েছে। নামি স্কুলের নামটা সবাই জানে, ভালো রেজাল্টের গল্পটাও সবাই শোনে, কিন্তু সেই রেজাল্টের পিছনে যে মানুষগুলো দিনের পর দিন নিজেকে ভেঙে দেন তাদের কথা খুব কম লোকেই ভাবে। এই সম্পর্কটা খুব ব্যক্তিগত, খুব মানসিক, কিন্তু দুঃখের বিষয় কিছু বাড়িতে গিয়ে সেটা বোঝা যায় না। যেখানে টিউশন টিচার মানে এক ধরনের ভিখারি কিংবা ব্যবসায়ী, পারিশ্রমিক ঠিক করতে গেলে দামাদামি, মাসের তারিখ এলেই বাহানা, আজ নেই কাল দেব, পরে মিটিয়ে দেব। সারা মাস পড়ানোর পর নিজের প্রাপ্য টাকা চাইতে গিয়ে অকারণে লজ্জা পেতে হয়। অথচ একই সমাজে এমন পরিবারও আছে যারা টিউশন টিচারকে আপনজনের মতো ভালোবাসে। আগাম 2 মাসের বেতন দিতে গিয়ে একবারও ভাবে না, নিয়মিত খোঁজ নেয় কেমন আছো, শরীর ঠিক আছে তো। এই পার্থক্যটাই আসল প্রশ্নটা তুলে ধরে। অনেকেই মনে করেন টিউশন পড়ানো খুব সহজ কাজ, একটু সময় দিলেই তো হয়। কিন্তু বাস্তবে প্রতিটা বাচ্চা আলাদা। কারোর বুঝতে দেরি হয়, কারোর ভয় কাজ করে, কারোর আত্মবিশ্বাস কম থাকে। একজন ভালো গৃহশিক্ষক শুধু বই পড়ান না, ভয় ভাঙান, সাহস দেন, ভরসা হন। কত নামী স্কুলের ভালো রেজাল্ট করা ছাত্রছাত্রীর পিছনে আছে এই নাম না জানা মানুষগুলোর নিঃস্বার্থ শ্রম। তাদের নাম কোথাও লেখা থাকে না, কিন্তু সাফল্যের ভিতরটা তাদের হাতেই তৈরি। এরপর আসে আরো কিছু তিক্ত অভিজ্ঞতা। টিউশন ঠিক করতে এসে বলা হয়, তুমি কয়েকজনকে পড়াও, এই ব্যাচে পড়া হবে না। যেন পড়াশোনা নয়, কোনো প্রোডাকশন লাইন। কেউ আবার বলে সব সাবজেক্ট পড়াবে, সায়েন্স পড়াতে পারবে তো? প্রশ্নটা নয়, প্রশ্ন করার ভঙ্গিটাই অনেক কিছু বলে দেয়। এমন কথাও শুনতে হয়েছে, কেন এত বেতন চাইছো, আমরা কি মরে যাব? এই কথাগুলো খুব কষ্ট দেয়। একজন শিক্ষকের আত্মসম্মান চুরমার করে দেয়। সব যে কষ্টের সময় আসে মাস শেষে। সারা মাস পরিশ্রম করার পর নিজের টাকা চাইতে গিয়েও দ্বিধা কাজ করে। ভাবুন তো, আপনার পরিবারের উপার্জনকারী মানুষটা যদি সারা মাস কাজ করে বেতন না পান, সেদিন আপনার কেমন লাগবে? টিউশন পড়ানো কোনো হাট বাজারের দোকান নয়, এটা দর কষাকষির জায়গা নয়, এটা একটা পেশা। অনেকের কাছে একমাত্র পেশা, যেটাকে কেউ বেকার পেশা বলে তুচ্ছ করেন। সেই কাজ দিয়েও কারো সংসার চলে। দয়া করে শিক্ষাকে পণ্য বানাবেন না, শিক্ষককে ছোট করবেন না, কারণ আজ যারা নীরবে পড়াচ্ছেন, কাল আপনার সন্তানের সাফল্যের গল্পে তাদের অবদানটাই সবচেয়ে বড় শক্ত ভিত। তাই শিক্ষককে অপমান করতে গেলে দুবার ভাববেন। যাই হোক, আমার অনেক ভুল ত্রুটি হয়েছে, আমাকে মার্জনা করে দেবেন। আর আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন।